দেড় বছরের সরকারের কাছে এত দাবি করলে কিভাবে করব? পরিবেশ উপদেষ্টা। মোদিকে আম পাঠানোর প্রশ্নের জবাব দিলেন প্রেস সচিব। জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশা বাড়ছে দলগুলোর, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো সাইনবোর্ড থেকে মিছিল যাত্রাবাড়ি যেতেই পুলিশ টার্গেট করে গুলি করে নাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেড় বছরের সরকারের কাছে এত দাবি করলে কিভাবে করব? পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, স্থানীয় জনগণ তিস্তা নদীর তীরে স্থায়ী বাঁধের দাবি করছেন। একটা দেড় বছরের সরকারের কাছে অল্প সময়ে এত দাবি করলে আমরা কিভাবে করব? তিস্তা আমাদের নদী, ভাটির দেশ হিসেবে তিস্তা নদীর উপর আমাদের অধিকার আছে। আমাদের স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এই তিস্তা নদী কিভাবে সুরক্ষিত রাখতে পারি তার জন্য আমরা তিস্তায় 5টি স্থানে গণশুমারি করেছি। সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, 2016 সালে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্বাক্ষর হয়েছিল, কিন্তু পরে সেই পরিকল্পনা নিয়ে কাজ বেশি দূর আগায়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আবারও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সরকারের কথাবার্তা শুরু হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে আমাদের পক্ষে চূড়ান্ত ডিজাইন শেষ হবে। এরপর পরিকল্পনা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ লাগবে সেগুলো নিয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি হবে। এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা 19.5 কিলোমিটার অতি ভাঙনপ্রবণ এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছি। নতুন করে কোথাও ভাঙন দেখা দিলে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। মোদিকে আম পাঠানোর প্রশ্নের জবাব দিলেন প্রেস সচিব। শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠানো নিয়ে সম্প্রতি এক টেলিভিশনের প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আম কি আমরা আগে পাঠাইনি, ইলিশ পাঠাইনি। ভারত সারা জীবন আমার প্রতিবেশী থাকবে। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হোক, উন্নতি হোক, যাই হোক, আমি তো ভারতকে ফেলতে পারবো না, আবার ভারতও আমাকে ফেলতে পারবে না। শফিকুল আলম বলেন, ভারত তো নতুন করে একটা দেশকে আমদানি করে আমার পাশে বসাতে পারবে না, আবার আমিও সেই একই কাজ করতে পারবো না। আমাদের এই পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য রাখাটা তো সবার জন্যই ভালো। এটা এমন না যে আমি তার সঙ্গে নতুন করে আবার সফট হচ্ছি। প্রেস সচিব আরও বলেন, ভারতের সঙ্গে এই সম্পর্কটা তো সবসময় ছিল। কিছুদিন আগে আমাদের অ্যাম্বাসেডর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, অথচ আপনারা জানেন তিস্তা ওয়াটারের ক্ষেত্রে কি এক ধরনের প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে এসেছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রীকে আম পাঠানোর পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশা বাড়ছে দলগুলোর, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। তারা এর মধ্যেই সরকারের দায়িত্বশীল মহলের দেওয়া সময়সীমা অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী। বিশ্লেষক মহলও বলছে, এই ঘোষণায় প্রার্থী, ভোটার ও রাজনৈতিক দল সবাইকে উজ্জীবিত করবে। বিষয়টি রোজার আগে নির্বাচন আয়োজন নিয়ে জটিলতা নিরসনে এক ধাপ এগিয়ে যাওয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এই নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা শতভাগ নিশ্চিত হতে পারেননি। পিআর পদ্ধতি নাকি চলমান পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়েও দলগুলোর মধ্যে তুমুল বিতর্ক চলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে বারবার বলা হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়া হবে। গত 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সংসদ নির্বাচন নিয়ে যৌথ ঘোষণায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। সর্বশেষ গত 26 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একান্তে বৈঠক হয়। অনেকেরই ধারণা করেছেন হয়তো প্রধান উপদেষ্টা সিইসিকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তবে ওই বৈঠকে কি বিষয়ে কথা হয়েছে সেটার সুস্পষ্ট বক্তব্য আসেনি। এমন পরিস্থিতিতে গত বুধবার নির্বাচনের সব প্রস্তুতি, বিশেষ করে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর থেকে ধারণা করা হচ্ছে আগামী বছরে ইউনূস তারেক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ রাজনৈতিক দলগুলোর মধ্যেও আশা জাগিয়েছে। রাজনীতিবিদদের অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরকার নির্বাচনের বিষয়ে পুরোপুরি আন্তরিক এমনটি বলা যাচ্ছে না। নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে দলগুলো আস্থা রাখতে পারবে না। লন্ডনে ইউনূস তারেক বৈঠক শেষে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দেওয়া হয়।
ওই ঘোষণার পর বিএনপি নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে নির্বাচন নিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। ফলে বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনমুখী তৎপরতাও শুরু করে। এমনকি গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টিও নির্বাচন সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগের টানা কর্মসূচি পালন করছে। এদিকে সরকার ও কয়েকটি রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড দেখে ফেব্রুয়ারিতে নির্বাচনের আসলেই কি হবে কিনা তা নিয়েও কথা ওঠে। কারণ নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক এখন প্রকাশ্যে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোট, এই নিয়ে কয়েকটি দল পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। বিএনপি তার মিত্র দলগুলো সংসদীয় আসনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় বিদ্যমান ব্যবস্থার পক্ষে, কিন্তু জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামী দল ও বাম ঘরানার কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক হারে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করে আসছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান এখনও অস্পষ্ট। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বা পরস্পর বিরোধী অবস্থানের কারণে রাজনীতিতে অস্থিরতা রয়েছে, যার প্রভাব পড়ছে নির্বাচন অনুষ্ঠানের উপর। চলমান রাজনৈতিক অস্থিরতা ও টানাপোড়েনের মধ্যেই গত বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বচ্ছতা নিশ্চিতে গত ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রিসাইডিং কর্মকর্তাদের যথাসম্ভব বাদ দেওয়া, সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের শরীরে বডি ওর্ন ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। বৈঠকটি মূলত আইনশৃঙ্খলা বিষয় নিয়ে হলেও তাতে নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ লন্ডন বৈঠকের পর এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়ার কথা অনেক পরিষ্কারভাবে জানালো সরকার। নির্বাচনের বিষয়ে সরকার আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি শেষ করার যে নির্দেশ দিয়েছে, সে বিষয়েও রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য। এটা অত্যন্ত ইতিবাচক। আমরা আশা করব যে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করে তারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবে, যেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। তারা যেন সেভাবে কাজ করে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনার প্রক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, আমি খুব আশাবাদী মানুষ। অনেকেই বলেছেন যে নির্বাচন হবে না। কেন? নির্বাচন তো এদেশের মানুষ চায়, নির্বাচনের জন্য তো এদেশের মানুষ প্রাণ দিয়েছে। কারণ মানুষ একটা নির্বাচন প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে দিয়ে। এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে যত দ্রুত সম্ভব আমরা সংস্কারের কাজগুলো সম্পন্ন করে নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্র উত্তরণের পথে যাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার কালবেলাকে বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি অনেক আগেই নিতে হয়। যদি সেই অর্থে এটা বলে থাকেন তবে এই কথা ইতিবাচক বলে মনে করা যেতে পারে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, কিন্তু বারবার একটি অপশক্তি সেই পথে বাধা সৃষ্টি করছে। কিছুদূর এগিয়ে আবার কিছুদূর পিছিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের দেশে নির্বাচন এলে পরাশক্তির যে খেলা হয়, সেই খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পাচার, লুটপাট, দুর্নীতির সিন্ডিকেট এখনো শেষ হয়ে যায়নি। তারাই নানান ধরনের অনিশ্চয়তার কথা সামনে আনছে। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গতকাল কালবেলাকে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে যেই নির্দেশনা দেওয়া হয়েছে তাকে খুবই তাৎপর্যপূর্ণ অগ্রগতি বলে মনে করি। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সব স্তরে এর নির্দেশনা বেশ গতি সঞ্চার করবে বলে আমরা আশাবাদী। কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা এর মাধ্যমে অনেকটাই কেটে যাবে বলে আমার ধারণা। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কালবেলাকে বলেন, বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্পষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য। এখানে নির্বাচন কমিশনকে বলা হয়নি। এমনকি সিইসি বলছেন যে নির্বাচনের তারিখ সম্পর্কে তিনি কিছুই জানেন না। আমরা মনে করি উনি যেভাবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠান করবে সেই জায়গাগুলোতে হস্তক্ষেপ করেছেন, কিছু অবাস্তব প্রস্তাবও দিয়েছেন, ফলে তাদের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার নয়।
তিনি আরো বলেন, মানুষ হিসেবে আশা করতে চাই যে প্রধান উপদেষ্টা 13 জুন তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ রোজার আগেই বা ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে একটি নির্বাচন আয়োজন করবেন, সেই ব্যাপারে তিনি দ্রুত এবং কার্যকরী পদক্ষেপগুলো বাস্তবায়নে মনোযোগ দেবেন। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির বিশেষ সহকারী বদরুল আলম চৌধুরী শিপুল কালবেলাকে বলেন, সার্বিক বিবেচনায় বাংলাদেশ কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তবে জোর করে প্রয়োগ করা হলে এই পদ্ধতি দেশকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। কোনো দল তাদের ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিতে চাইছে।